আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমরা কিন্তু অশ্বগন্ধা নিয়ে অনেক তথ্য জানি, অনেক ভিডিও আছে, অনেক লেখা আছে। অশ্বগন্ধা নিয়ে পোস্টের অভাব নাই, ভিডিওর অভাব নাই, অনেকেই বলে। কিন্তু অশ্বগন্ধা নিয়ে আরও কিছু তথ্য আপনাদের জানাবো, যা অন্য ভিডিও থেকে হয়তো আপনি পাননি। অশ্বগন্ধা বলতে আমরা মনে করি যে অশ্বগন্ধা শুধু সেক্সের জন্য কাজ করে, যৌন সমস্যার জন্য কাজ করে। বিষয়টি আসলে এরকম না। অশ্বগন্ধা অনেকগুলো সমস্যার জন্য কাজ করে। বয়স্ক মানুষ যাদের বাতের সমস্যা, মাংসপেশির মধ্যে চাবায় কামড়ায় বলে না, আমার ব্যথা করতেছে, তাদের জন্য অশ্বগন্ধা খুব ভালো কাজ করে। আমরা কিছু কিছু নার্ভের সমস্যার জন্য, নার্ভের পেইনের জন্য আমরা ভিটামিন B1, B12, B6 খেতে বলি। এই টাইপের সমস্যার জন্য যখন মনে হয় যে ঝিঝি ধরে যাচ্ছে পায়ের মধ্যে, পেশেন্ট এরকম কমপ্লেন করে আমাদের কাছে, ঝিঝি ধরে যাচ্ছে, পেশেন্ট বলে যে অবশ অবশ লাগতেছে, মনে হচ্ছে কিছুক্ষণ বসলে পা আর সোজা করা যাচ্ছে না, অবশ হয়ে যাচ্ছে, এরকম সমস্যার জন্য কিন্তু অশ্বগন্ধা খুব ভালো কাজ করে। যারা একদম শুকিয়ে যাচ্ছে, অন্য কোনো কারণ নাই, হজমের কোনো সমস্যা নাই, কিন্তু শুকিয়ে যাচ্ছে, দীর্ঘদিন অশ্বগন্ধা খেলে তার একটু শরীরটা ভালো হয়। অশ্বগন্ধা মোটা হতে সাহায্য করে, কিন্তু মোটা হওয়ার ওষুধ না। অশ্বগন্ধা স্মৃতিশক্তির জন্য কাজ করে, ব্রেনের জন্য কাজ করে, ব্রেনকে ঠান্ডা রাখে। যারা মানসিক সমস্যায় আছেন, মানসিক পেশেন্ট, ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনের সমস্যা আছে যাদের, একটু উদ্বেগ উৎকণ্ঠা আছে, তাদের জন্য অশ্বগন্ধা ভালো কাজ করে। ঘুম যাদের কম হয়, মাঝে মাঝে অনেক সময় হয় না যে আমরা ঘুমের ওষুধ দিতে চাই না, ছাত্র আমরা বলি না ঘুমের ওষুধ খাবেন না, ঘুমের ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে পড়বেন, ঘুমের ওষুধ ছাড়া ঘুম হবে না, তারা অশ্বগন্ধা ট্রাই করতে পারেন প্রতিদিন রাতে, খুব ভালো কাজ করবে। অনেকেরই আছে নর্মাল ঘুমের সমস্যা হচ্ছে, অশ্বগন্ধা ভালো কাজ করে। এছাড়াও যাদের কোনো কারণ ছাড়া, দেখবেন অনেক মানুষ আছে যেমন ইপিলেপসি, মির্গি রোগ, কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে, দাঁতে দাঁতে কিটি মানে চাপ লেগে যাচ্ছে, অনেকের আছে, এরকম হয়, মহিলাদের একটু বেশি হয়। তো এক্ষেত্রে অশ্বগন্ধা কিন্তু ভালো কাজ করে। মানসিক সব সমস্যার জন্যই ভালো কাজ করে, ব্রেনকে কুল রাখতে সাহায্য করে। তা আমরা অশ্বগন্ধার অনেকগুলো গুণ জানলাম, এখন আমরা জানি যে অশ্বগন্ধা আমরা কীভাবে খেতে পারি। সবচেয়ে ভালো হয় অশ্বগন্ধা পাউডার খেলে। হ্যাঁ, অশ্বগন্ধার সেক্সুয়াল যে বিষয়টা, ওটা তো আপনারা জানেনই, আমি আরেকটু বলে দেই না অশ্বগন্ধার যৌন সমস্যার জন্য কী কী কাজ করে। হ্যাঁ, যাদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম, তারা অশ্বগন্ধা খেলে এই হরমোনের মাত্রাটা একটু বাড়বে। হ্যাঁ, হরমোন যাদের কম আছে তারা এটা খেতে পারেন। আর একটা কাজ করবে, তা হচ্ছে আপনার যাদের সিমেন অ্যানালাইসিস করার পরে এর মধ্যে স্পার্মের পরিমাণ কম আছে, অলিগোস্পার্মিয়া বা আরও কিছু সমস্যা, মানে আরও কিছু এরকম, এই নামগুলো বলবো না, খটোমটো নাম, আপনারা বুঝতে পারবেন না, জাস্ট এতটুকু বুঝেন সিমেন অ্যানালাইসিস করা হয়েছে, এর মধ্যে যে শুক্র বা স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি কম, তারা অশ্বগন্ধা খেতে পারবেন। অশ্বগন্ধা শুধুমাত্র যে পুরুষ খাবে তা না, মহিলা পুরুষ উভয়ের জন্য ভালো কাজ করে। কতটুকু খাবেন অশ্বগন্ধার জন্য? এই পাউডারটা আমরা খেতে বলি, খুব ভালো বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে। খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে 1 গ্লাস পানিতে আধা চা চামচ ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজবে, সকালে পানি খেয়ে ফেলবেন, আবার সকালে ভেজাবেন, রাতে খাবেন। এরপরে আধা চামচ করে খাবেন 15 দিন, তারপরে 1 চা চামচ। কিন্তু সবচেয়ে ভালো হয় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খেলে। আপনার জন্য কতটুকু ভালো হবে চিকিৎসক নির্ধারণ করে দেবে। একটা ধারণা নেওয়া যায়, এরকম একটা মানে কি বলা যায় যে আপাতত আপনি খেতে পারেন, এরকম একটা খাওয়ার নিয়ম বলে দিলাম যে এইভাবে শুরু করতে পারেন আধা চা চামচ করে। বাজারে অশ্বগন্ধার ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে, সিরাপ আছে। যদি এগুলো খান, অবশ্যই বিশ্বস্ত ভালো কোম্পানির খেতে হবে। বাজারে অনেক কোম্পানি আছে যে কোম্পানি আসলে অশ্বগন্ধা নাম, কিন্তু ভিতরে অশ্বগন্ধা নাই। চেনা জানা কোম্পানি ছাড়া অশ্বগন্ধা সিরাপ খাওয়া যাবে না। অশ্বগন্ধা সিরাপ যদি খান, সকালে 4 চা চামচ, রাতে 4 চা চামচ, অথবা আপনার চিকিৎসক আপনার জন্য যতটুকু নির্ধারণ করে দেবে ততটুকু পরিমাণ। অশ্বগন্ধা নিয়ে অনেক কথা বললাম, খুব জরুরি একটা কথা। জরুরি কথাটা হচ্ছে, আমার ভিডিও, আমার ছবি দিয়ে ফেসবুকে কিছু প্রতারকরা ভুয়া পেজ তৈরি করে আমার নাম দিয়ে তারা বিজ্ঞাপন দিচ্ছে, বুস্ট করছে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার দুইটা মোবাইল নাম্বার 01712859950, 01972859950। এই দুইটি নাম্বার যদি না থাকে তাহলে মনে করবেন এই পেজ আমার না। এই দুইটা নাম্বারই আমার কাছে থাকে। আর আপনি যদি আমার সাথে কথা বলতে চান, প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 10টা, শুক্রবার ছাড়া সকাল 8টা থেকে সকাল 10টা, এই 2 ঘন্টা কথা বলতে পারবেন 01712859950। এই নাম্বারে আপনি ফোন দিয়ে আমার সাথে কথা বলে সরাসরি কনফার্ম হতে পারবেন। আল্লাহ হাফেজ।